এই নাও, বাজার করে আনো, বাড়িতে কোনো সবজি নাই। আচ্ছা ঠিক আছে, দাও। তা কি কি সবজি আনবো? তোমার যেটা খুশি, আর হ্যাঁ, তাড়াতাড়ি এসো কিন্তু, আসলে কিন্তু রান্না বসাবো। তুমি কোনো চিন্তা করো না বউ, আমি এই যাব আর এই আসবো। হ্যাঁ, আমি তো কচু কিনবো। বউ আমার কচু দেখলে তো খুব রাগ করে। আজ যে বউয়ের কি হলো, যা খুশি তাই আনতে বলল। শান্ত ভাই, একটা বড় দেখে কচু দাও তো দেখি। কি গো ভাই, সেই কখন থেকে দেখছি বাজারের এই মাথা থেকে ওই মাথা ঘুরিয়ে বেড়াচ্ছ। আসলে আমি বাজারের সব থেকে বড় কচুটা খুঁজতেছি। কচু ছাড়া যে আমার ভাত খেতে ইচ্ছে করে না। এই নাও কচু। আর কত কচু খাবে ভাই? আরে মানুষ কেনে মাছ মাংস, আর তুমি শুধু কচু কেনো? হ্যাঁ, বউ কিছু বলে না? প্রতিদিন এত কচু কেনো তো? সে কথা আর বলতে, জানি না আজ কচু দেখে বউ আমাকে কেমন ঝাড়ে। জানি না আজ আমার কপালে কি আছে। আল্লাহ, তুমি আমাকে এ যাত্রায় বউয়ের হাত থেকে বাঁচিয়ে দিও। বউ, আরে ও বউ, আরে কোথায় গেলে শুনি? কি হয়েছেটা কি? গাধার মতো চেঁচাচ্ছ কেন? পোড়ামুখো মিনসে, আজ আবার কচু এনেছো? তোমার এই কচু আজ আমি ঝেঁটিয়ে পার করব। আরে আরে থামো বউ, থামো থামো। আজকের মতো মাফ করে দাও। আমি আর জীবনেও কোনোদিন কচু কিনবো না। তোমরা কি নিয়ে এমন মারামারি করছো শুনি? বাড়িতে তো আর দাঁড়াতে পারলাম না। দেখো না বোন, এই পোড়ামুখো মিনসে রোজ রোজ বাজার থেকে কচু কিনে আনবে। রোজ রোজ কি আর কচু খেতে ভালো লাগে বলো? কচু আমার খুব পছন্দ, তা আমি কি করব? কথায় আছে, কেউ কিছু পছন্দ করলে তাকে সেটা দিতে হয়। তো বারে বারে দিতে হয়, তাই না? এই তোমরা থামো, বলি জেবা, তোমার স্বামী যখন এতই কচু পছন্দ করে, তবে একটা কচুর ক্ষেত বানিয়ে দাও। বাহ বাহ, বউটার আমার হঠাৎ কি হলো? হ্যাঁ, কিছু না বলে কচু নিয়ে ঘরে গেল। আসলে আমার স্বামীটার সাথে এমন করা ঠিক হয়নি। আমার উচিত ছিল স্বামীর পছন্দের দিকেও নজর দেওয়ার। আমাকে যে করে হোক স্বামীটার জন্য একটা কচু ক্ষেত করতেই হবে। ও গো, শুনছো? ওঠো, খেয়ে নাও, তোমার কচু রান্না হয়ে গেছে। আহ, কি স্বাদ! বউ মনে হয় আজ কচুটা অনেক ভালোবেসে রান্না করেছে। খুব স্বাদ হয়েছে। ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি। আমি মনে মনে ভেবেছি তোমার জন্য একটা কচু ক্ষেত করব আমি। তাই নাকি বউ? তাহলে তো আমার অনেক দিনের আশা এবার পূরণ হবে। সারাদিন ভাত না খেয়ে কচুই খাবো। আহা, চারিপাশে কত সুন্দর সুন্দর দৃশ্য, মনটা একেবারে জুড়িয়ে যাচ্ছে। কিন্তু আমার কচু গাছের সন্ধান তো এখনো কোথাও পেলাম না। অনেকটা পথ যে চলে এলাম। অনেক কষ্ট হয়ে গেছে, একটু জিরিয়ে নি।
কচুর কি আকাল পড়লো রে এই যুগে। এখনকার সময় একটা কচু গাছ পাওয়া যাচ্ছে না। শোনো গো, ও মেয়ে, চলে যেও না, দয়া করে এদিকে একটু এসো। কে কে আমাকে এভাবে ডাকছে? আমি গো, আমি কচু গাছ। আমার গায়ে দেখো অনেক ময়লা জমে আছে, একটু পরিষ্কার করে দিবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব। কিন্তু তুমি এত সুন্দর করে কথা বলতে পারো কিভাবে? কচু গাছ আবার কথা বলতে পারে নাকি? পারি তো, আমি হলাম কথা বলা কচু গো। আমার কাছে অনেক শক্তি আছে। যাই হোক, তা তুমি এই অজানা পথে কি করতে এসেছো? তোমার খোঁজেই তো এসেছি। কি বললে? না মানে, আমি কচু গাছের খোঁজে এসেছি। স্বামী আমার খুব কচু পছন্দ করে, কচু ছাড়া সে কিছুই বোঝে না। তাই আমি মনে মনে ভেবেছি যেখান থেকে হোক একটা কচু গাছ এনে বাড়িতে কচু চাষ করব। তুমি তো দেখছি অনেক স্বামী ভক্ত। তা আমার খোঁজে যখন এসেছো, এখান থেকে একটা কচুর গাছ তুমি উঠিয়ে নিয়ে যাও। সত্যি সত্যি বলছো? তুমি আমার খুব বড় উপকার করলে। তোমার উপকার আমি কোনোদিন ভুলবো না গো কচু গাছ। তুমি আমার গায়ের ময়লা পরিষ্কার করে যে বড্ড উপকার করলে, আমি তো তোমাকে তারই প্রতিদান দিলাম। এই কচু লাগালে তোমার আর কোনো দিনও কচুর অভাব হবে না। তোমাকে অনেক ধন্যবাদ কচু গাছ। তাহলে আমি এবার আসি, সন্ধে হয়ে গেল যে। আচ্ছা যাও, এই কচুটা তুমি খুব যত্ন করে লাগাবে, কেমন? ঠিক আছে। বউ, এসেছো? হ্যাঁ, আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম। কচুর জন্য বউ বুঝি আমায় ছেড়ে চলে গেল। আমার এই বোকা শোকা সহজ সরল স্বামীটাকে রেখে কি আমি কোথাও যেতে পারি? আমি তো তোমার জন্য এই কচু গাছ আনতে গেছিলাম, যেন তুমি সারা জীবন মাছ মাংস ছাড়া কচুই খেতে পারো। সত্যি বলছো বউ? তুমি কচুর চাষ করবে? কিন্তু তুমি এই কচু পেলে কোথায়? হ্যাঁ গো, আমি এবার তোমার জন্য কচু চাষ করব। আর এই কচু গাছটা অনেক দূর থেকে এনেছি। আচ্ছা চলো। এই কচুটা লাগিয়ে তো দিলাম, দেখি এবার তুমি কত কচু খেতে পারো। কই গো, ও বউ, দেখে যাও, তোমার কচু খেতে কচুতে তো ভরে গেছে। কি জাদুর কচু লাগালে বউ! ও মা, সত্যি তো এত কচু! এবার থেকে তো কচু আমরা বেচতেও পারবো, আর তোমাকেও পেট ভরে খাওয়াতে পারবো। হ্যাঁ গো বউ, এই তোমার লাগানো কচু আমার কষ্টটা অবশেষে বুঝতে পেরেছে।